হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজ আমি রাতে ভিডিও করছি, দিনে আজ করিনি, কিছু ভিডিও করিনি। তো রাতে আমি কী করি, তো আজ কী করি বা কী করবো সেটাই দেখাবো, অন্য কিছু না। তো এখন আমি আছি কী করবো সেটা দেখেছি। এখন আমি দোকানে কিছু হিসাব আছে, এগুলো করবো। হাজবেন্ড গিয়েছে দোকান, হাজবেন্ড আস্তে আস্তে এখন আর দেরি হয়ে গেলো। দোকান থেকেই মাত্র চাটা খেলাম, তো 9টায় বেজে গেলো চা খেতে খেতে। তো হাজবেন্ড গিয়েছে দোকানে, দোকানে কিছু কাজ আছে করবে। আমিও হাজবেন্ডকে কিছু হেল্প করে দেবো, সেটা হলো দোকানে কিছু হিসাব করে দেবো। সেগুলো হলো কাল তো কয়েকজন বাকি বাগানের যে মেয়ে লোকরা যায়, তোমরা দেখো, তো ওরা আমাদের দোকানে বাকি খায়। তো 15 দিনে ওরা পেমেন্ট পায়। তো 15 দিনটা আমাদের দোকানে বাকি খায়, তারপরে এনে 15 দিনে ওরা পেমেন্টটা আমাদেরকে দেয়। ওরকম আমরা চলাই। তো তার জন্য আমি অনেকগুলো হিসাব আছে, তো সেগুলো আমি করে রাখি, করে দিব, আর হাজবেন্ডকে একটু হেল্প করে দেবো। তো এত হিসাব তো সব, আরও দোকানেরও অনেক কাজ আছে, তো সেগুলো হাজবেন্ড করছে। তো এখন দোকানে গিয়েছে হাজবেন্ড, আমি এখন হিসাবগুলো করে রেখে দেবো। তো কাল হলো বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন ওদেরকে পেমেন্ট দেয়। তো আজ করে রাখবো, আজ হলো বুধবার, তো করে রেখে দেবো। তো হাজবেন্ডের একটু সহায় হবে। তো আমার রান্নাবান্না তো হয়ে গেছে, এখন আমি চা খেয়েছি। চায়ের ওখানে কটা রকম বাসন আছে, সেগুলোকে ধুয়ে রেখে তারপরে হিসাবগুলো করবো বসে বসে। চলো তোমাদেরকে একটা অনেক সুন্দর জিনিস দেখাবো। এ দেখো, এগুলো কী বলো তো? এগুলো হলো পাত কাঁঠাল বলে এগুলোকে। তো এগুলো খুব অনেক মিষ্টি কিন্তু খেতে। তো একজন আমাদেরকে দিয়ে গেল, আজ খেয়ে খাবার জন্য। তো দুটো তো দিয়ে গেল, তো খাবো। তো কাঁচা আছে তো বৃষ্টি বৃষ্টি ভাবছিলাম পাকা আনবে কি, আনলো কি জানি। যখন আনলো ছেলেটা, তখন ভাবছিলাম পাকা আছে। আর বৃষ্টিও, আমাদের এখানে বৃষ্টিও দিচ্ছে কিন্তু। তো ভাবছি আজ তো বৃষ্টিও দিচ্ছে, খেতে পারবো। কিন্তু যখন দিল তখন ধরে দেখলাম কাঁচা। তো পাকবে, যদি যোন দিন পাকবে সেদিন যদি রোদ উঠে, আর তখন তো কীরকম খাবো সেটাই। কিন্তু কাঁঠাল কিন্তু আমিও ভালো পাই, আমার হাজবেন্ডও ভালো পায়। আমার ছেলে কিন্তু ভালো পায় না কাঁঠাল বলো, আম বলো। আমার ছেলে একদম এসব ভালো পায় না। আমার হাজবেন্ড কিন্তু আমটা, কাঁঠালটা ভীষণ ভালোবাসে। তো আমিও ভাবছিলাম এগুলো কিন্তু পোকা কাঁঠাল খাবো, কিন্তু ছেলেটা দিয়ে গেলো। কিন্তু পাকা না, সেটাই একটা যদি গরম দেয় তখন কীভাবে খাবো সেটাই ভাবছি। তো এখন যাবো বাসনগুলো ধুতে। তো আমি এখন দরজাটা লাগিয়ে দিই। তো বাড়িতে একা যেহেতু দরজাটা লাগিয়ে রাখি। তো আমি যখনই বাড়িতে একা থাকি না, আমি দরজাটা লাগিয়ে রাখি। কেন কি, সবসময় দরজা লাগিয়ে কখন বলা যায় না, আজকাল দিনকাল অনেক খারাপ, কখন কী হয়। তার জন্য সবসময় যেয়ে থাকো দোকান। বাড়িতে কেউ যদি একা থাকো, সবসময় দরজাটা লাগিয়ে রাখবে। কিন্তু আমার ভীষণ ভয় লাগে দরজা যদি খোলা হলো। আমি দিনেও, হাজবেন্ড দোকানে গেলেও আমি দিনেও যদি ভিতরে একা থাকি, দরজাটা লাগিয়ে রাখি। হাজবেন্ড এসে ডাকে, তারপরে দরজাটা খুলে দিই। একদিন জানো তো, আগে অনেক দিন আগে হয়ে গেল, 4-5 বছর আগে আমাদের দরজা ছিল। তো আমি এরকম ভিতরে কাজ করতেছিলাম। তারপরে আমাদের একটা রুমের মধ্যে একজন কী জানি, আমরা তো দেখিনি, হাজবেন্ড দোকানে কাজ করছে। দোকানে কাস্টমার ছিল দিনের বেলা। আমাদের ঘরের ভিতরে এসে লেবু, কল গাছের ফুলটা যে থুর বলে, থুর, শসা, মরিচ, তারপরে নতুন বাতন 7 রকমের ফল একটা টেবিলের মধ্যে সুন্দর করে সাজানো ছিল। কিন্তু কে যে রেখে গেলো আমরা বলতে পারি না। তো আমাদের দরজা খোলা ছিল, বলতে পারি না কেন রেখে দিয়েছিল, সেটাও বলতে পারি। লেবুও দিয়েছিল রাতে, আরও মরিচ ছিল, আরও 2টা জিনিস কী কী ছিল, মোটাতে 7টা গন্তি করেছিলেন। তারপরে তো আমার ভয় লেগে গেলো, কী হলো ওটা, কিসের জন্য কে দিয়ে গেলো। সবাইকে জিজ্ঞেস করছি, কিন্তু আমি বাজার করলে তো আমিই করি, হাজবেন্ড তো যায় না বাজার করতে, আমিই করি। কিন্তু সেদিন আমি তো বাড়ির স্নান করে গেলাম, সেই রুমটা কিসের জন্য গিয়েছিলাম। তো রুমটা গিয়ে দেখি আমার টেবিলের মধ্যে কি সুন্দর সাজিয়ে রেখেছে। তখন আমি আর ছুঁইও না এসে যেগুলো করে। তারপরে আমার সেলম্যানটাকে বললাম, যেগুলো ধর নিয়ে নদীতে ফেলা। তারপরে নিয়ে এসে নদীতে ফেলাম। তো অনেক ভয় লাগছিল, কী হলো।
বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। তো আমি একটু পান আর সুপারি খেয়ে নিই, তারপরে বসবো। এটা হলো আমার হাজবেন্ডের, কিন্তু এটা চাই, কিন্তু খাওয়ার পরে লাগবেই। দেখো পান, তারপরে দেখো সুপারি। তো আমি একটু খেয়ে নিই, তারপরে গিয়ে হিসাবগুলো করব। আমার হাজবেন্ডের এটা লাগবেই কিন্তু। মুখ ব্রাশ আমার ভালো লাগে না। এগুলো আমার হাজবেন্ডের, কিন্তু এটা 1 নম্বর। খাওয়ার পর এগুলো চাই কিন্তু। চলো যাই এবার হিসাব করি। তো এখন হিসাবগুলো করে নিই। কলমটা কোথায় আবার রেখে আসলাম। কিছু হিসাব করে দিলে তখন হাজবেন্ডের একটু সহায় হয়। দেখো কত হিসাব, এখানে অনেকগুলো হিসাব আছে। এখানে দেখেছো, এই যেগুলো হিসাব এখানে টোটাল করতে হবে। দেখো এখানে হিসাব, এখানে হিসাব টোটাল করতে হবে। এবার হিসাব করতে করতে হাজবেন্ড এসে যাবে। তো আমাদের খেতে খেতে রাতে দেরি হয়, 11টা 11:30 বেজে যায়। দেখো দুটো খাতায় আছে, এটা খাতায় করবে একটা, এটা খাতায় করবে একটা। নটা বেজে গেল, 9:30 হবে, 9:30 হতে চললো। আজ বলেন আমি সবসময় হাজবেন্ডকে করে দিই হিসাবগুলো। তো দরমার দিন যদি যেদিন মানে পেমেন্ট পাই, যদি পয়সাটা না নিই, তবে আর ওরা ওটা দিন গেল, আর তবে আর দেবে না তোমাকে। এই মানে এই 15 দিনটা গেল, তখন আর ওরা আসে না, দিতেও চায় না, কিন্তু খরচ করে ফেলে। এটা সবারই হয়, যদি পেমেন্টে যদি পয়সাটা কাউকে দিতে মানে যেখানে খায় না দিতে কিছু কাজে মানে খরচ হয়ে যায়, তো ওদের এরকমই খরচ হয়ে গেলে আর সেই দিন পয়সাটা পাবে না। তার জন্য আমরা বৃহস্পতিবার, বুধবার দিন বা বৃহস্পতিবার, বুধবারে আমরা সব হিসাবগুলো করে রাখি, তখন মানে পয়সাটা পাওয়া যায়। নাহলে 15 দিনটা গেল তোমার পয়সাটা আটকে থাকে। অনেকগুলো হিসাব আছে, কোনগুলো করবো কোনটা করবো ভাবছি সেটাই। তো আমি হিসাবগুলো করে নেই। তো বাই, রাখছি, আবার আসবো। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।